কেমন লাগছে মা তোমাদের? আমার বাড়িতে তো কোনোদিন নেমন্তন্ন করে খাওয়াতে পারিনি, তাই ভাবলাম আজ একটু নেমন্তন্ন করে খাওয়াই। আমার খুব আনন্দ হচ্ছে ঠাকুমা। ও কাকিমা, তোমাদের কেমন লাগছে গো? খুব ভালো লাগছে রে নীলু। বুড়িমা, এই গ্রামে তো কেউ আমাদের গরিব বলে ডেকে খাওয়ায় না। তুমি যে আজ আমাদের এত ভালো করে নিমন্তন্ন করে অভাবের মধ্যে মুরগির ঝোল রান্না করে খাওয়াচ্ছ, আমাদের খুব ভালো লেগেছে। সত্যি, আমাদের তোমাদের সংসারের তো একই অবস্থা। এর মধ্যেও যে এত কিছু করতে পারবে বুড়িমা, আমরা কোনোদিন ভাবিনি। আরে রাখো তো তোমাদের কথা, আমি আজ আছি কাল নেই। বয়সটা তো আর কম হলো না। যদি চলেই যাই তাহলে কি স্মৃতি নিয়ে যাব বলো তো? তার থেকে বড় আনন্দ করে জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়ে দিই। একদম উল্টোপাল্টা কথা ভাববেন না বুড়িমা। এখনো অনেক দিন আপনাকে বাঁচতে হবে। নীলু এখনো কত ছোট, ওকে মানুষ করতে হবে। ও কাকিমা, তোমরা গল্প করছো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখো বৃষ্টির মধ্যে। হ্যাঁ, নীলু আমাদের ঠিক কথা বলেছে। আমাদের এখন তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া উচিত, পরে কথা বলবো। আমি তোমাদের আরেকটু দিই। হ্যাঁ, আর একটু দাও, এটুকুতে মন ভরছে না। এবার আমরা একদিন তোমাদেরকে নেমন্তন্ন করে খাওয়াবো। তাহলে তো খুব মজা হবে। হ্যাঁ, আমরা সবাই হই হুল্লোড় করতে করতে খাওয়া দাওয়া করব। চলো, এখন সবাই আমরা মন দিয়ে খাওয়া দাওয়া করি। কি গো, তোমার কি হয়েছে? এরকম ভাবে শুয়ে পড়লে কেন? সন্ধেবেলায় তো তুমি কোনোদিন শোও না। শরীরটা খুব অসুস্থ গো, আর দিচ্ছে না শরীরটা। কেন, কি হয়েছে? এই তো দিব্যি ভালো ছিলে। দুপুরবেলায় বুড়িমার বাড়িতে অত খাওয়া দাওয়া করে এলে, কত আনন্দ করলে, এখন আবার কি হলো? বুঝতে পারছি না, হঠাৎ করে গা গুলোচ্ছে, মাথা ঘুরছে, সারা শরীর কাঁপছে, মনে হচ্ছে জ্বর আসবে এক্ষুনি। খুব দুর্বল লাগছে গো। বুঝতে পেরেছি, নিশ্চয়ই বুড়িমার ওই মুরগির ঝোলে কিছু গন্ডগোল ছিল, আর সেই জন্যই তোমার শরীরটা খারাপ করেছে। তোমার কি তাই মনে হচ্ছে? তাছাড়া তো আর কোনো কারণ দেখতে পাচ্ছি না। না হলে সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বে কেন? বুঝতে পারছি না কি যে হলো, মরে যাব নাকি? ফালতু কথা বলো না তো। দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে শুনি? কালকেই আমি মোড়লের কাছে গিয়ে নালিশ করব। বাড়িতে ডেকে উল্টোপাল্টা খাইয়ে তোমার শরীর খারাপ করে দিয়েছে, ওকে শায়েস্তা না করলে হবে না। এইসব করার কি খুব প্রয়োজন আছে? প্রয়োজন নেই বলছো? তোমার এতটা শরীর খারাপ হলো, এর পরেও প্রয়োজন নেই? হতে পারে বুড়িমা ইচ্ছে করে করেনি। ইচ্ছে করে করুক আর অনিচ্ছা করে করুক, কাণ্ডটা যখন ওখান থেকে ঘটেছে তখন শাস্তি ওকে পেতেই হবে। তুমি আজকে রাত্রিটা কোনো রকম ভাবে নিজেকে সামলে রাখো, আমি ব্যবস্থা করছি। কি হয়েছে গোপাল, কিছু বলবি? বাবু, বিচার চাই, ন্যায় বিচার আপনি করুন। কিসের ন্যায় বিচার চাস তুই? আমার স্ত্রীর উপর যে অবিচার হয়েছে তার ন্যায় বিচার চাই। তা বল শুনি, কি হয়েছে? কালকে ওই বুড়িমা নিজের বাড়িতে নেমন্তন্ন করে খাইয়েছিল আমাদের, কিন্তু খাওয়া দাওয়ার পরেই বিকেল থেকে আমার বউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ওই খাবারে নিশ্চয়ই এমন কিছু ছিল যেটা খাবার পর আমার বউয়ের শরীর খারাপ হয়েছে। আমি আর বিচার চাই। তুই নিশ্চিত যে ওর বাড়িতে খাবার খেয়ে তোর বউয়ের এরকম হয়েছে? আমি নিশ্চিত বাবু, কারণ তার আগে বউটা একদম সুস্থ ছিল। আমরা সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করি, তারপরই ওরই অবস্থা হয়। তার মানে তুইও খাওয়া দাওয়া করেছিস? তাহলে তোর কিছু হয়নি কেন? নিশ্চয়ই আমার বউয়ের খাবারে অন্য কিছু মিশিয়েছিল। বুড়ির মাংসের ঝোলে এমন কিছু ছিল যেটা থেকে এই কাণ্ডটা ঘটেছে। আমি নিশ্চিত বাবু, আপনি ধরে বাগিয়ে একটু শাস্তি দিন, সব স্বীকার করবে।
ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না। আমি পলাশকে দিয়ে পুরো ব্যাপারটা দেখছি। যদি কিছু করে তাহলে শাস্তি অবশ্যই পাবে। আপনার বিচারের উপর ভরসা আছে পেন্নাম বাবু। কৃপা করবেন, দেখবেন অপরাধী যেন শাস্তি পায়। পলাশ, কোথায় গেলি পলাশ? শুনে যা। বাবু কিছু বলছিলেন? আপনি কিছু বলছিলেন কি? একটা কাজ করতে হবে। গ্রামে কিছু লোক অসহায়তার মুখোশ পরে খুব বাড়াবাড়ি শুরু করেছে। আমার রাজত্বে যে বাড়াবাড়ি চলবে না সেটা তারা ভুলে গেছে। কারা বাবু? আপনি শুধু একবার বলুন, তারপর তাদের মুখোশটা কি করে টেনে খুলতে হয় সেটা আমার জানা রয়েছে। উচিত শাস্তি দিতে হবে, বুঝলি তো? আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সবগুলোকে একেবারে উচিত শাস্তি দেব আমি। এবারে বলুন তো কি হয়েছে? ওই বুড়িমার উপর আমার প্রথম থেকে সন্দেহ ছিল। যতটা সাধারণ দেখে মনে হয় ততটা সাধারণ নয়। বুড়িমা কি করেছে? গোপাল আর ওর বউকে বাড়িতে নেমন্তন্ন করে খাবার খাওয়ানোর নাম করে এমন কিছু খাইয়ে দিয়েছে ওর বউকে, যাতে ঘরে গিয়ে শরীর খারাপ হয়ে পড়েছে বউটার। এখন গোপাল এসেছিল আমার কাছে নালিশ করতে। তাই নাকি? এ তো ভয়ানক বাজে খবর। ভেবে দেখ তাহলে, এর থেকে খারাপ অবস্থা আর কি হতে পারে? এরকম যদি চলতে থাকে তাহলে আমার নামটা কোথায় যায় ভাবতে পারিস? না না, এটা কখনই হতে পারে না। আমি আপনার নাম কখনোই ধুলোয় মিশতে দেব না। এক্ষুনি ব্যবস্থা করব আমি। যা, গিয়ে উচিত শিক্ষা দিয়ে আয়, যেন হরিপদ মাতব্বরের নাম মনে রাখে বুড়ি। সারা জীবন মনে রাখবে এমন শিক্ষা দেব। আপনি শুধু দেখে যান কি করি। যাদের শয়তানের রক্ত, তাদের রক্ত থেকে বিষটা তাড়ানো উচিত, না হলে এই বিষ ছড়িয়ে পড়বে ভালো মানুষের মধ্যে। আমি এক্ষুনি গিয়ে ওর শয়তানের ভূত ছাড়াচ্ছি। এই গেলাম আমি। এই খোকা, তোর ঠাকুমাকে ডাক। ঠাকুমা, ঠাকুমা দেখো তোমাকে ডাকছে। কি হয়েছে রে পলাশ? তুই এরকম হাতে লাঠি সোটা নিয়ে কেন এসেছিস? কেন এসেছি? লজ্জা করে না তোমার? চিটিংবাজ মেয়ে ছেলে, কি স্বার্থ তোমার? কি জন্য তুমি লোককে বিষ খাওয়াচ্ছ? আমি লোককে বিষ খাওয়াচ্ছি? এরকম কথা বলেছে তোকে? বাবুর কাছে নালিশ আছে। গোপাল আর ওর বউ তোমার উপর ভরসা করে খেতে এসেছিল তোমার বাড়িতে অতিথি হয়ে। এখন ওর বউ বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। লজ্জা করে না তোমার? তোদের কোথাও একটা ভুল হচ্ছে। নিশ্চয় ওর অন্য কোনো সমস্যা হয়েছে। ওকে যে খাবার খাইয়েছি আমরা সবাই সে খাবারই খেয়েছি। গোপাল নিজেও খেয়েছে। তাহলে ওর বউয়ের একার কেন শরীর খারাপ হবে? থাক, আর ন্যাকা সাজতে হবে না। কি মিশিয়েছিলে তুমি খাবারে? তাড়াতাড়ি বলো, কিভাবে অসুস্থ হলো সুস্থ মানুষটা? আমার অত কারণ জানবার দরকার নেই। তুমি চিটিংবাজি করে নিজের খাবারে কিছু মেশাওনি। ওই বউটার উপর তোমার রাগ ছিল, তাই প্রতিশোধ নেওয়ার জন্য ওর খাবারে তুমি কিছু মিশিয়েছিলে। আর তার ফলেই তোমার এখান থেকে খেয়ে যাওয়ার পরে সুস্থ মানুষটা অসুস্থ হয়ে পড়েছে। তুই থাম বাবা, তুই থাম। এরকম ভাবে আমার ঘর তোর ভেঙে চুরে দিস না। আমি গরিব মানুষ, আমি কোথায় যাব বল? তুমি কোথায় যাবে, কোন চুলোয় যাবে, বাঁচবে না মরবে সেটা আমার জানবার দরকার নেই। বাবুর হুকুম আছে, ন্যায় বিচার করতে হবে। তার জন্য তোমার বাড়ি ঘরদোর ভেঙে গুঁড়িয়ে তোমাদের রাস্তায় বার করে দিতে হবে। ঠাকুমা, আমাদের সাথে কি হচ্ছে গো? ও ঠাকুমা! এই বুঝকে, একদম কাঁদবি না। কাঁধে গলা টিপে ফেলে রেখে দিয়ে যাবো বলে দিলাম। চল চল, বের হ ঘর থেকে, চল। এরপর যদি কোনোদিন দেখেছি এই ঘরে আবার তোরা ফিরে এসেছিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর শুনে রাখো বুড়ি, যদি এই বাড়িতে আবার ফিরে এসেছো তাহলে তোমার নাতিকে আমি শেষ করে দেব। যদি নাতির মায়া থাকে তাহলে রাস্তায় ভিক্ষা করে খাবে, তবু এখানে আর ফিরে আসবে না, বলে দিলাম কথাটা। ওগো শুনছো? একটু ওঠো না গো, আমার শরীরটা খুব খারাপ করছে। কি হয়েছে তোমার? কি হয়েছে বলো? শরীর খারাপ করছে? কোথায় কষ্ট হচ্ছে?
বুঝতে পারছি না, হঠাৎ মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে জ্বরটা খুব বেড়ে গেছে আমার। খুব ভয় করছে গো, আমি কি মরে যাব? কি পাগলের মতো কথা বলছো তুমি? তুমি একটু মুখটা বন্ধ রাখবে? হয়তো এটাই তোমার সাথে আমার শেষ কথা, এরপর হয়তো আর কোনো কথা হবে না আমাদের। দেখো, তোমার জন্যই বেঁচে আছি আমি। তুমি এরকম উল্টোপাল্টা কথা বলো না। তুমি ঠিক হয়ে যাবে একদম। হরিপদবাবু ওদের শাস্তির ব্যবস্থা করেছেন, আর তোমার জন্য কবিরাজ আনবার ব্যবস্থাও করেছেন। কবিরাজ কি করবে? কিচ্ছু করতে পারবে না। তুমি একটু আমার মাথায় হাত বুলিয়ে দাও, তাতেই আমি শান্তি পাবো। আজকে রাতটা কোনো রকমে কাটিয়ে ফেলো, আমি তো চেষ্টা করছি। তুমি একটু ধৈর্য রাখো লক্ষ্মীটি, আমার উপরে ভরসা রাখো। দেখো ঠিক হয়ে যাবে তুমি একদম। তোমার উপর ভরসা রেখেছি বলেই তো বেঁচে আছি। যে আমার এত বড় ক্ষতি করলো তাকে আমি কোনো দিন ছেড়ে দেব না, কোনো দিন ক্ষমা করব না। আমি যেখান থেকেই হোক কালকে ডাক্তার নিয়ে আসব। আসলে এমন একটা মরা খেকো জায়গায় থাকি যেখানে খুঁজলে একটা ডাক্তার কবিরাজ পাওয়া যায় না। এসো এসো, তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে এসো, একটু চোখ বন্ধ করবার চেষ্টা করো। আমরা কোথায় যাচ্ছি ঠাকুমা? আর কতটা পথ চলতে হবে? আমরা তো গ্রামের মধ্যে আছি বাবা, এত অধৈর্য হলে কি হয়? আমরা তো অনেকক্ষণ ধরে রাস্তা হাঁটছি, এবার একটু বিশ্রাম করব না? যতক্ষণ না খাবার জোগাড় হয় ততক্ষণ কি আর বিশ্রাম করলে চলে বল? খাবার কিভাবে জোগাড় হবে? আমাদের কেন কেউ খেতে দেয় না? সবাই তো কত খাবার খায়, আমাদেরকে একটু দিলে কি লোকের কমে যাবে? আসলে আমাদের কপালটাই খারাপ, তবে কি আর করা যাবে বল, বেঁচে তো থাকতেই হবে। ঠাকুমা দেখো, একদিন সব দুঃখ দূর হয়ে যাবে আমাদের, তবে এখন আমার খুব কষ্ট হচ্ছে, আমার আর একটু হাঁটতে ভালো লাগছে না। আর একটুখানি চল বাবা, ওই পুকুর পাড় পর্যন্ত গেলে অন্তত আমরা জল খেতে পাবো। ওই বদমাইশ লোকগুলো আমাদের সাথে কেন এরকম করলো বলো? ওরা আমাদের ভুল বুঝেছে, আমাদের দোষ নেই, তাও আমাদের শাস্তি দিয়েছে। দেখবে আমি বড় হয়ে একদিন ওদের ঠিক প্রতিশোধ নেব। আমি ওদের শাস্তি দিয়ে বুঝিয়ে দেব যে আমরা কোনো ভুল করিনি। ছি ছি নীলু, এরকম কথা কি কখনো ভাবতে আছে? কখনো এসব ভাববি না। প্রতিশোধের ভাবনা কখনো মনে রাখবে না। কেউ ভুল করেছে বলে আমরাও ভুল করব এমনটা নয়। ওরা ওদের ভুল একদিন ঠিক বুঝতে পারবে, দেখবি তখন ক্ষমা চাইবে। কিন্তু আমরা যে এখন কষ্ট পাচ্ছি সেটার। এটা আমাদের ভাগ্যের লিখন। আচ্ছা চল, ওই পুকুর পাড় এসে গেছে, আমরা জল খেয়ে নি। কিরে গোপাল, কোথায় যাচ্ছিস? আমাদের তো বাড়ি থেকে রাস্তায় বার করে আনলি, তাও তোদের সমস্যা গেল না? তোমাদের এই অবস্থা হয়েছে তাও তোমরা ফোড়ন কাটা ছাড়োনি? লজ্জা করে না তোমাদের? চুপ করো তুমি। তুমি জানো না কাকিমার শরীর খারাপ হয়েছে অজানা জ্বরে, গ্রামের সবার শরীর খারাপ হচ্ছে, আর তুমি আমার ঠাকুমার নামে দোষ দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছো। কোনোদিন ভালো হবে না তোমাদের। কি বললি তুই বুড়িমা? ও কি ঠিক বললো? হ্যাঁ, নীলু ঠিক কথা বলেছে। কি বললে? ঠিক কথা বলেছে ও? তাহলে আমাকে আগে বলনি কেন? বললে তো আমি আর পাপ করতাম না এত বড়। তুই তো আমাদের শাস্তি দেওয়ার আগে আমাদের সঙ্গে কথা বলতে আসিসনি, আসলে জানতে পারতিস। বুড়িমা ক্ষমা করে দাও আমাকে, আমি তোমার পায়ে ধরছি। আমার বউকে যে করি হোক বাঁচিয়ে দাও, আমি তোমার ঘর বাড়ি সব কিছু যে করি হোক ফিরিয়ে দেব। যা, আগে তোর হরিপদ বাবুকে রাজি করা। কি হয়েছে গোপাল, তুমি ভিখিরিগুলোর সাথে কথা বলছো কেন? আমাদের ভুল হয়ে গেছে বড় পলাশদা। ভুল হয়ে গেছে? কি বল? আমার বউয়ের শরীর খারাপ, বুড়িমার খাবার খেয়ে হয়নি, হয়েছে এক অজানা জ্বরের কারণে, যা গ্রামে সবার হচ্ছে, আর বুড়িমা একমাত্র ওষুধ জানে। কি বলছো কি তুমি? তাহলে তাহলে আর কিছুই নেই, যা তোদের বাবুকে রাজি করা, তবেই আমি ওষুধ দেব, না হলে আমি এই ভিখারির দশাতেই ঠিক আছি।
পলাশদা, তুমি একমাত্র পারবে বাবুকে রাজি করাতে। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। ভুল যখন হয়েছে তখন তো স্বীকার করতেই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু কথা ছিল আপনার সাথে। কি বলবি তুই? আরে জানিস তো এখন কাজ বাজের সময় শেষ হয়ে গেছে, কালকে সকালে কোনো কাজের কথা থাকলে বলবি, যা। একটা ভুলে গেছে বাবু, বড় ভুল। ভুল? কিসের ভুল? বাবু, আমরা বুড়িমাকে মিথ্যে মিথ্যে শাস্তি দিয়েছি। মানেটা কি? কি বলতে চাইছিস কি তুই? ঠিক বলছি বাবু, গোপাল আমাদেরকে যে সমস্ত কথাগুলো বলেছিল ভুল বুঝেছিল। আসলে গ্রামে অজানা রোগে সবাই আক্রান্ত হচ্ছে, আর তার কারণেই ওর বউয়ের শরীর খারাপ হয়েছে। ভুলে যাও সব কথা। এখন আমার মান সম্মান জড়িয়ে গেছে পুরো ঘটনাটার সাথে। এখন যদি কোনো রকমে জানাজানি হয় আমি ভুল করেছি, তাহলে গ্রামের সবাই আমার গায়ে থুতু দেবে। কিন্তু বাবু, তাহলে তো বুড়িমাকে ওর বাড়ি ফিরিয়ে দেওয়া দরকার। কোনো দরকার নেই, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আর এসব কথা ভুলেও মুখে আনবি না। যা হবার তা হয়ে গেছে, আর এই গোপালের ব্যবস্থা আমি করছি। কিন্তু গোপালের বইয়ের বিষয়টা তো দেখতে হবে বাবু। আমি এখন এসব বিষয়ে কোনো কথা বলবো না। কি হলো, তোদের কাজ হলো? না বুড়িমা, বাবু কোনো মতেই রাজি নয়। নিজের সিদ্ধান্ত থেকে পিছু হটতে একদম রাজি নয়। বলছে যে এখন যদি তোমাদের ঘরে ফিরিয়ে দেওয়া হয় তাহলে ওর মান সম্মান খোয়া যাবে। বুড়িমা, তুমি কৃপা করো, যে করি হোক আমার বউটাকে তুমি সুস্থ করে তোলো। ওর অবস্থা দিন দিন খারাপ হয়ে পড়ছে, আর কথা বলবার শক্তিটাও নেই ওর। হ্যাঁ বুড়িমা, যদি বৌদি ঠিক হয়ে ওঠে তাহলে অন্তত আমরা বাবুকে রাজি করাতে পারবো সবাই মিলে। ঠিক আছে, এই রোদের ওষুধ হচ্ছে একটা মুরগির মাংসের ঝোল করে খাওয়ানো। আমি খাওয়াবো, চিন্তা করিস না। কিন্তু কিভাবে হবে? পুরো বিষয়টাই গোপনে করতে হবে আমাদের। তারপর আমার বউ সুস্থ হয়ে উঠলেই তারপর বাবুর কাছে যাব আমরা। ঠিক আছে, তোরা মাংস কিনে রাখিস, কাল আমি শাক তুলে রাখবো। বাকি রান্নাটা আমি করবো লুকিয়ে লুকিয়ে। ঠিক আছে বুড়িমা, তুমি যা বলবে তাই হবে। চল গোপাল, তাহলে আজকে থেকেই কাজে লেগে পড়া যাক। তোমরা রাতে থাকবে কোথায় বুড়িমা? আমরা রাস্তাতেই ভালো আছি। যতদিন না নিজের ঘর ফিরে পাচ্ছি কারো আশ্রয়ে আমরা যাব না। যা তোরা যা। আর একটু খেয়ে নাও লতা, দেখবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ লতা, আমরা খুব বড় ভুল করে ফেলেছি। বুড়িমা আসলে তোমাকে যে খাবার খাইয়েছিল তাতে বিষ ছিল না। আসলে সবার অজানা জ্বর হচ্ছে, আর তাতেই তোমার শরীর খারাপ হয়েছে। আর সেই জন্য তোমার জন্য শাক দিয়ে মুরগির ঝোল বানিয়ে এনেছি বুড়িমা। বৌদি, তুমি খেয়ে নিয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তুমি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে বুড়িমা তত তাড়াতাড়ি নিজের বাড়ি ফিরে পাবে। আমার এখন অনেকটা সুস্থ মনে হচ্ছে। আমি কিভাবে সুস্থ হলাম? তুমি বুড়িমার হাতের শাক দিয়ে মাংসের ঝোল খেয়ে সুস্থ হয়েছো। এবারে আমরা বাবুর কাছে গিয়ে প্রমাণ করে দেব যে বুড়িমার রান্নায় কোনো বিষ ছিল না, বুড়িমা নির্দোষ। তাহলে আমরা কালকে সকালে, মানে লতা আর একটু ভালো হয়ে উঠলে বাবুর কাছে সবাই মিলে যাব। হ্যাঁ তাই হবে, আমি নিজে গিয়ে বাবুকে বোঝাবো। তুই কিছু কর পলাশ, আর তো পারছি না আমি একা। কি করব বাবু, কি বিষয়ে বলুন তো? সারা গ্রামে শুধু জ্বরের খবর, শরীর খারাপের খবর, আর আর তো পারা যাচ্ছে না রে, এক কথা শুনতে শুনতে ওরে বাবা। বাবু, আমিও তো সেটাই ভেবে পাচ্ছি না, কিন্তু আমি তো আপনাকে বলেছিলাম একটা সমাধান। কিন্তু কিন্তু তুই যা সমাধান দিয়েছিস তাতে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। কিন্তু বাবু, ওটা ছাড়া তো আর কোনো উপায় নেই। কিন্তু ওই বুড়ির কথা শুনলে সেরে যাবে, এর কোনো প্রমাণ আছে? গোপালের বউ তো সুস্থ হয়ে গেছে। কি বললি? সুস্থ হয়ে গেছে? বউটা এতদিন ধরে বিছানায় পড়েছিল,
আর ওই বুড়ি কি না কি খাওয়ালো তাতে সুস্থ হয়ে গেল। হ্যাঁ বাবু, সুস্থ হয়ে গেছে। আমি বিশ্বাস করি না, যতক্ষণ না আমার সামনে ওকে ধরে আনতে পারবি। আমি চোখের সামনে থেকে দেখছি, যতক্ষণ না প্রমাণ পাচ্ছি ততক্ষণ আমি বিশ্বাস করব না। ঠিক আছে বাবু, আমি আপনার সামনে নিয়ে আসবো, আপনি দেখে ওকে জিজ্ঞেস করে সমস্তটা বিচার করবেন। ওই বুড়ি কি জাদু জানে? অনেক পুরনো মানুষ তো, এইসব বিষয়ে অভিজ্ঞতা আছে। দেখব কত অভিজ্ঞতা। আমি যদি সামনে থেকে প্রমাণ পাই তাহলে আমি আদেশ দিয়ে গ্রামের সবাইকে বুড়ির ওষুধ খাওয়াতে বাধ্য করব। আমি এক্ষুনি খবর পাঠিয়ে ওদের আনানোর ব্যবস্থা করছি। ওরা এমনিতেই কালকে আসবে আপনার কাছে। ঠিক আছে, সকালে আসতে বলিস। আমিও দেখে নেব কত ধানে কত চাল ওদের। আর হ্যাঁ, আমার সামনে যদি বেশি চাল চালতে আসে তাহলে কিন্তু ওদের ভয়ানক শাস্তি অপেক্ষা করছে, বলে রাখিস। জি আগে বাবু। এই শয়তান বুড়ির হয়ে তোমরা কি ওকালতি করতে যাও শুনি? আমাদের কোনো দোষ নেই জেঠু, আমাদের ভুল বুঝিয়ে ফাঁসানো হয়েছে। খোকা, তুই চুপ কর। আমি বলছি। তোমারই তো শরীর খারাপ হয়েছিল। হ্যাঁ বাবু, আমি শরীর খারাপ হয়ে পড়েছিলাম 1 সপ্তাহ ধরে। তাহলে তুমি বলো, তোমার কথাই আমি শুনবো বৌমা। বুড়িমার বাড়িতে সেদিন খাওয়া দাওয়ার পর আমার শরীর খারাপ হলেও প্রথমে মনে হয় যে বুড়িমার বাড়িতে খাবার খাওয়ার পরেই হয়েছে, কিন্তু পরে জানতে পারি এটা অজানা, এটা সবার হচ্ছে। তাহলে ঠিক হলো কি করে? কাল শাক দিয়ে মুরগির ঝোল খাইয়ে বুড়িমাই আমাকে সুস্থ করে দিয়েছে। আর এটাই এই রোগের একমাত্র ওষুধ। যে এই ওষুধটা খাবে তারা ঠিক হয়ে যাবে। গোপাল, পলাশ, তোমরাও কি এ কথায় সম্মতি জানাও? হ্যাঁ বাবু, আমি তো সম্মতি জানাই। আমাকে ক্ষমা করবেন বাবু, আমার জন্যই এত সমস্যা হয়েছে। তবে কি করব বলুন, সে সময় আমার মাথা ঠিক ছিল না। তবে হ্যাঁ, এখন আমি নিশ্চিত যে বুড়িমা আমার বউয়ের প্রাণ বাঁচিয়েছে এই খাবার খাইয়ে। বুড়িমা সম্পূর্ণভাবে নির্দোষ। তাহলে আমিও নিজের ভুল স্বীকার করে নিচ্ছি বুড়িমার কাছে। আর গ্রামের মধ্যে সবাইকে আদেশ দিচ্ছি শাক দিয়ে মুরগির ঝোল খেতে। যার রান্নার দায়িত্ব নেবে বুড়িমা, এবং তার জন্য আমার থেকে বিশেষ টাকা পাবে। আর হ্যাঁ, ওর ঘর ভাঙার জন্য যা ক্ষতি হয়েছে সব আমি দেব। আর আলাদা করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা চাইতে হবে না বাবু, আপনি যে শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরেছেন এবং সবাইকে বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। এখন থেকে সবাই মিলেমিশে থাকবে, কেউ কারোর সাথে ঝামেলায় যাবে না, কেউ কাউকে সন্দেহ করবে না। আমাকেও ক্ষমা করে দিও বুড়িমা, আমি আর কখনো কারোর সাথে ঝামেলা করব না।